আজকে আলোচনা করব মেষ রাশি 2024 কেমন যাবে। পুরো বছরটা কেমন যাবে তার জন্য আগে জেনে নেব গ্রহগুলো কোন জায়গায় অবস্থান করছে। মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। মেষ রাশির প্রথম যে ঘরে, নিজের ঘরেই বৃহস্পতি অবস্থান করছে এপ্রিল মাস অবধি। মে মাস থেকে চলে যাবে বৃষ রাশিতে। রাহু কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে গিয়ে 12 হাউস মানে মীন রাশিতে এখন চলে গেছে। তারপর রাহু 12 হাউসে আছে। আর শনিদেব এই টাইমে আপনার 11 হাউস মানে কুম্ভ রাশিতে আছে। আর কেতুদেব আছে 6 হাউসে। তারপর সূর্য মঙ্গল এই টাইমে আপনার 11 হাউসে আছে। তারপর 11 হাউসে আছে। তারপর আপনার মোটামুটি 15ই এপ্রিল থেকে 15ই মে অবধি সূর্য উচ্চ থাকবে। এই টাইমটা কিন্তু আপনার খুব ভালো একটা যাবে টাইম। এই টাইমে যারা জবের চেষ্টা করছেন বা এতদিন যাদের জব নেই তারা কিন্তু জব পেয়ে যাবেন। উল্টে মেন গভর্নমেন্ট জবে যারা চেষ্টা করছেন তারা এই টাইমে গভর্নমেন্ট জব পেতে পারেন, বা জবে যারা চেঞ্জ করতে চাইছেন জবে চেঞ্জও করতে পারবেন। মানে আপনার লাইফে একটা পরিবর্তন আসবে এই টাইমে জবের ক্ষেত্রে। তারপর নেম ফেম এই টাইমটা কিন্তু আপনার খুবই ভালো যাবে। মানে আপনি লাইফে এই টাইমে প্রচুর পরিমাণে মান সম্মান পাবেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রেই হোক এই টাইমে কিন্তু পাবেন। তারপর যারা এক্সাম, কোনো ইম্পর্ট্যান্ট এক্সাম ক্লিয়ার করতে চাইছেন, যেটা আপনার 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড বা পিএইচডি এভরিথিং, এই টাইমে কিন্তু এক্সামটার জন্য কিন্তু খুব ভালো। ভালো কলেজে কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন। তারপর এই টাইমে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। তারপর আপনার কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু এই টাইমে আপনার খুব ভালো হয়ে যাবে। মানে দেখবেন নিজে নিজে কীভাবে কনফিডেন্সটা ভালো হয়ে যাচ্ছে। তারপর এই টাইমে আপনি খুব ভালো একটা গুড নিউজ পেতে পারেন। ওটা জবের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। সন্তান পক্ষ থেকে কিন্তু এই টাইমে আমরা খুব ভালো একটা যোগ আছে। মানে আপনি সন্তান থেকেও ভালো রেজাল্ট হোক বা যে কোনো ম্যাটারে আপনি কিন্তু এই টাইমে একটা গুড নিউজ পেতে পারেন। তারপর গুরু এপ্রিল মাস অবধি আপনার প্রথম হাউসেই থাকবে। তারপর মে মাস থেকে আপনার চলে যাবে বৃষভ রাশিতে। মানে আপনি এই টাইমে কোনো যেন ফ্যামিলি প্ল্যানিং করেন বা সন্তানের চেষ্টা করছেন, এই টাইমে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তারপর বাচ্চাদের হেলথের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব ভালো হয়ে যাবে। পার্টনারশিপে কোনো বিজনেস করতে চাইছেন, সেটা ব্যবসা ভালো হবে। তারপর মে থেকে কিন্তু আপনার বৃষভ রাশিতে কিন্তু যখনই ট্রানজিট করবে তখনই কিন্তু আপনার ইনকাম ভালোই থাকবে, সেভিংসও বাড়বে। কিন্তু এর ফলে আপনার কিন্তু একটু মোটাপা বাড়তে পারে, পেটের প্রবলেম হতে পারে। পেটে নানা রকম সমস্যা কিন্তু এই টাইমে নাড়াচাড়া দিতে পারে। পেটের প্রবলেম কিন্তু খুবই হতে পারে, তাই পেটটার দিকে বা খাওয়া দাওয়া নিজের লাইফস্টাইলটা সবসময় ঠিক করে রাখুন। তারপর 11 হাউসে থাকবে শনিদেব এই জুলাই মাস অবধি কিন্তু মার্গী থাকবে। তারপর কিন্তু বক্রি হয়ে যাবে। বক্রি হয়ে যাওয়ার ফলে মানে পেছনের যে হাউসটা আছে তার ফল দেবে। মানে 11 হাউসে এখন আছে কিন্তু দেবে ফল 10 হাউস। 10 হাউস মানে আপনার ইনকাম বা এভরিথিং 10 হাউস আমাদের ইনকামের জিনিসটাকে আমরা দেখি, তাই ইনকামটা কিন্তু আপনার থাকবে এই টাইমে। এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন তারা কিন্তু এই টাইমে খুব ভালো একটা হতে পারবে। তারপর টাকা ইনকাম আসবে। লোহা, মেশিন, অয়েল, গ্যাস এইসবে যারা বিজনেস করেন বা প্রপার্টি যারা বিজনেস করে তারা কিন্তু জুলাই আগে অবধি কিন্তু ভালোই ফল মানে ইনকাম করবেন, বিজনেস ভালো চলবে। তারপর জুলাইয়ের পর থেকে শতভিষা নক্ষত্রে মানে রাহু নক্ষত্রে শনি থাকবে। মানে খুব ভালো ফলই আপনাকে দেবে। তারপর এই টাইমে কিন্তু আপনার খুব ফরেন ট্রাভেল হতে পারে, বিজনেস সূত্রে হোক বা কোনো এমএনসিতে জব পেয়ে গেলেন তার জন্য ফরেন চলে গেলেন, বা বিদেশে কোনো প্রজেক্টের কাজে গেলেন। মানে এই টাইমে আপনার একটা ট্রাভেলিংয়ে কিন্তু ফরেন ট্রাভেলিংয়ের কিন্তু ভালো একটা যোগ দেখা যাচ্ছে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই ট্রাভেলটা আপনার হতে পারে। খুব ভালো একটা সুযোগ আপনি পেতে পারেন এইরকম বিদেশে যাবার। 12 হাউসে কিন্তু আপনার রাহু বসে আছে, কেতু 6 হাউসে। তাই জন্য এই টাইমে কিন্তু আপনি লোন যদি কোনো নেন, লোন নিলে কিন্তু আপনাকে খুব ভালোভাবে লোনটা বুঝে শুনে নিতে হবে। কেননা কোনো চতুর ব্যক্তি বা কারোর থেকে কিন্তু এই টাইমে দূরে থাকতে হবে। চাকরি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই টাইমে ট্রাভেল থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন, কিন্তু লোনের ক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে নিতে হবে, কেননা লোন নিলে কিন্তু আপনি এই টাইমে ফেঁসে যেতে পারেন। তারপর পাপি গ্রহ যখনই 12 হাউসে থাকে মানে আপনাকে ভালো দেবে, খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন লাইফে। তা উপায় কি করবেন সেই ফলগুলো ভালো পাওয়ার জন্য? উপায় হনুমান চালিসা পাঠ করবেন আর সূর্যকেরও জল দেবেন। তাহলে এই দুটো উপায় করলেই দেখবেন আপনার কিন্তু লাইফে নানা রকমভাবে উন্নতি বা যেগুলো সুযোগ আছে সেগুলো পাবেন।
লাস্টে একটা কথাই বলবো, সব কিছু কিন্তু মেষ রাশি চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির বলা হলো, কিন্তু এইটা মেন হচ্ছে সর্বস্ব নির্ভর করছে আপনার নিজস্ব কুষ্টির ওপর। আপনার গ্রহ নক্ষত্র কিছু নিচস্ত আছে, সেটার জন্য আপনি হয়তো পাচ্ছেন না, কিন্তু এখানে শুনলেন আপনার জবের চান্স আছে, সেইটা হচ্ছে মেন কারণ। আপনার ছকটা কিন্তু দেখানো খুব দরকার, ভালো কাউকে দিয়ে একবার ছকটা দেখাবেন যে আপনি আদৌ জব পাবেন কিনা। এটা সব কিছু নির্ভর করছে আপনার ছকের ওপর। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।